নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়াভাবে ধোসা রেসিপি। আমি এতে যতগুলো উপকরণ ইউজ করছি সব কিন্তু আমাদের ঘরে মজুদ থাকে আর খুব সহজেই পাওয়া যায়। ইজিলি মার্কেটে আপনারা সব এই উপকরণগুলো পাবেন। ধোসার মশলার জন্য আমি প্রথমে ধোসার যে একটা আলুর মশলার জন্য প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এরপরে কড়াইতে সরষের তেল গরম করে ওতে কালো জিরে, হিং ফোড়ন দিয়েছি। ওর উপরে আমি কারি পাতাটা দিয়েছি। কারি পাতা হিং ফোড়ন হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কুচিটা যদি আপনারা দেন তাহলে পরবর্তীতে যখন শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন তখন কিন্তু একটু দেখেই অ্যাড করবেন, নাহলে ঝালটা একটু বেশি হয়ে যাবে। আর বেশি হয়ে গেলে আমাদের বাচ্চারা খেতেই পারবে না, কারণ আমরা তো বাচ্চার জন্য এসব বানাই না। এর মধ্যে আমি একটা ছোটো টমেটোকে ছোটো ছোটো কুচি করে অ্যাড করে দিলাম। আর সাথে টমেটো দেওয়ার সাথে সাথে আমি লবণটা অ্যাড করলাম। অ্যাড করে এটাকে সফট হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করছি, যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে। ঢাকনা খুলে দেখছি যে টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এর মধ্যে আমি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু উইথাউট সাম্বার মশলাতে আমি ধোসা বানাচ্ছি। আমি তো প্রথমেই বললাম যে একদম ঘরোয়াভাবে বানাবো, কোনো প্যাকিং মশলা বা কোনো কিছু ইউজ করব না। এরপরে যখন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছে মশলার সাথে। এবার আলুর মশলাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এর সাথে খাওয়ার জন্য আমি টমেটোর চাটনিটা বানাচ্ছি। টমেটোর চাটনির জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে এতে ছোটো ছোটো কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা শুধু যে ধোসার সাথেই খেতে হবে তার কোনো মানে নেই। এই মৌসুমে যে আমাদের মুখে অরুচিটা আসছে না, আপনারা এই সময় এই রেসিপিটা একটু ট্রাই করতে পারেন। আমাদের মুখের অরুচিটাকে রুচিতে পরিবর্তন করে দেবে এই টেস্ট। গরম ভাতের সাথে তো আমি বলবো একদম একটা অমৃত খেতে। আমাদের গরমকালেও কিন্তু আমাদের মুখের রুচিটা এমন হয়ে যায় যে মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তখন মনে হয় না একটু টক একটু চটপটা কোনো জিনিস হলে খেতে ভালো লাগে। বাস তখনের জন্য এই রেসিপিটা তো একদম পারফেক্ট। এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটাকেও আমি ঢেকে রান্না করলাম। টমেটোটা যখন সফট হয়েছে দেখা তো যাচ্ছে না, এটা কাঁচের ছিল যার জন্য বাইরে থেকে দেখতে পাচ্ছি আমি। তো ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে খুন্তি দিয়ে দু একবার নাড়াচাড়া করার পর আবারও ওই যে ম্যাশারটা দিয়ে আমি আলুটা ম্যাশ করেছিলাম ওই ম্যাশারটা দিয়ে আমি এই চাটনিটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে। তো এই রসটাও মরে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা তড়কা দেবো। আমি চেখে দেখেছি যে আমার নুন ঝাল পারফেক্ট ছিল, যার জন্য আমি আর কোনো কিছু দিলাম না। খাবার যত আমরা সিম্পল মশলাতে বানাবো আমার মনে হয় খাবারের টেস্টটা ততটাই সুন্দর হয়। এরপর আমি তড়কা দেওয়ার জন্য সরষের তেল গরম করেছি। এর মধ্যে কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিলাম। দিয়ে এবার এই তড়কাটা আমি টমেটোর যে চাটনিটা ছিল তার সাথে দিয়ে তার মধ্যে দিয়ে তারপর আমি পট করে একদম আমি যে কড়ার যে ঢাকনটা সেটা ঢাকাতে দিলাম যাতে না গন্ধটা কারি পাতার বাইরে বেরিয়ে যায়। এবার আমি ধোসা বানাবো। ধোসার ব্যাটারটা আমি আগের দিনে আমি বোঁদে বানিয়েছিলাম, সেই বোঁদেরই ব্যাটার কিছুটা আমি রেখে দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে এক চিমটি খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ফার্মেন্টেশনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা হয়ে গেছিলো। আমি যখন বানিয়েছিলাম তখন 24 ঘন্টা হয়ে গেছিলো। এবারে এর মধ্যে এটাকে আমি একটা তাওয়াকে খুব ভালো করে হিট করতে হবে। তাওয়াটা খুব ভালোভাবে হিট করতে হবে। হিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে একদম গোল পাতলা পাতলা ধোসার আকারে বানিয়ে নিচ্ছি। এবার যখন এটা একটু উপর দিকে দেখি যে একদম শুকিয়ে আসে তখন এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিলাম, হালকা করে তেলটা ছিটিয়ে দিতে হবে।
এর মধ্যে যে আলুর মশলাটা ছিল মশলাটা দিয়ে রোল করে নেব। আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এটা কিন্তু পারফেক্ট ধোসা না, যে আমি বলবো যে একদম পারফেক্ট না। পারফেক্ট ধোসা তখনই হবে যখন এই কাজের সাথে কেউ 10-12 বছর প্রতিদিন লিপ্ত থাকবে। এক সাউথ ইন্ডিয়ান। চলুন আজ এখানে অবধি দেখাবে, আবার একটু অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার প্রণাম। রাধে রাধে।